আহ আমি এখন দাঁড়িয়ে রয়েছি হিন্দুস্তান রেকর্ডস স্টলে এবং আমার সঙ্গে রয়েছেন সুতীর্থ দাস। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি একটু বলুন এই ঐতিহ্যশালী এই হিন্দুস্তান রেকর্ড সম্পর্কে কিছু। হিন্দুস্তান রেকর্ড সম্পর্কে বলতে গেলে 100 বছরের ইতিহাস বলতে হয়। আমরা এই মুহূর্তে 95 বছরে অবস্থান করছি। আগামী 2032 সালে আমাদের 100 বছর হবে। আচ্ছা 1932 সাল থেকে, মানে 1932 সাল থেকেই যাত্রা শুরু, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে তিনি এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এবং একটা অভিনব রূপে মানে উদ্বোধনটা হয়েছিল, তিনি একটি গান রেকর্ড করে উদ্বোধন আচ্ছা করেছিলেন। সেটি আচ্ছা আমাদের মানে প্রতিষ্ঠানের প্রথম রেকর্ড। আচ্ছা এটার নাম্বারটা যেটা আমরা বলি H1। আচ্ছা তো তবু মনে রেখো যে গানটা আমরা প্রায় শুনে থাকি গুরুদেবের কণ্ঠে, সেই গানটা আমাদের এখানে রেকর্ড হয়েছিল। বাহ এবং ওনার আশীর্বাদ আমরা পদে পদে পেয়েছি। উনি উৎসাহিত করেছেন আশ্রমের ছাত্রছাত্রীদের যে এইখানে যেন ওনারা রেকর্ড করেন। এবং এটা সেই যুগের কথা বলছি যখন কিন্তু আহ একটা কোট আনকোট বলা হতো, ভদ্র বাড়ির মেয়েরা বাইরে গিয়ে গান গান বাজনা করতো না। নাটক করেন না। হুম হুম সেই সময় উনি তার আশ্রম কন্যাদের বলেছিলেন আসতে, এবং তাদেরকে পাইনি আমরা। অমিয়া ঠাকুর, সায়না দেবী, তারপরে পরবর্তীকালে কণিকা বন্দ্যোপাধ্যায়, তখন ছিলেন কণিকা মুখোপাধ্যায়, রাজেশ্বরী দত্ত, এরা সকলেই এখানে এসে রেকর্ড করে গেছেন। এবং এছাড়াও আরো বহু শিল্পী, এবং কিছু কিছু সিগনিফিকেন্ট ঘটনা আছে, যেমন শচীন দেববর্মন, দেবব্রত বিশ্বাস, KL সাইগল, এনারা কিন্তু সেই অর্থে কিন্তু হিন্দুস্তান রেকর্ডেরই শিল্পী। আচ্ছা আচ্ছা কারণ শচীন দেববর্মন যখন আকাশবাণীতে উনি মনোনীত একজন গায়ক, তখনও কিন্তু ওনার গান রেকর্ড হয়নি, এবং হিন্দুস্তান রেকর্ডেই প্রথম তার গান রেকর্ড হয়। আচ্ছা আমরা যে যে গানগুলো, পপুলার গানগুলো যেগুলো আমরা শুনি, রঙ্গিলা রঙ্গিলারে, নিশ্চিত যাই সুলভনে, হুম এসব গানগুলো সব হিন্দুস্তান রেকর্ডেই করা। ঠিক আচ্ছা। এরকমই ঘটনা KL সাইগলের ক্ষেত্রে। KL সাইগলের সেই অর্থে ক্যারিয়ার কিন্তু হিন্দুস্তান রেকর্ডের সাথে। এখানে একটা ব্যাপার আছে, উনি যখন কলকাতায় এসেছিলেন, কলকাতা থেকেই তো ওনার ক্যারিয়ার শুরু। হুম উনি ছবিতে চান্স পেয়েছিলেন নিউ থিয়েটার্সে, আর নিউ থিয়েটার্সে সেই সময় হিন্দুস্তান রেকর্ডের সাথে একটা চুক্তি ছিল, যেই ছবিগুলো হিন্দুস্তান এই নিউ থিয়েটারে হতো তার গান রেকর্ড হতো হিন্দুস্তান হিন্দুস্তান রেকর্ডে। এবং সেই সময় ন্যাচারালি তখন তো তিনি একটার পর একটা ছবি করছেন নিউ থিয়েটারদের, এবং সেই গানগুলো এখানে রেকর্ড হচ্ছে। শুধু ছায়াছবির গান না, মানে হিন্দি বাংলা ছায়াছবির গান না, সেই সময় আরো মানে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান করেইছেন। দেবব্রত বিশ্বাস, দেবব্রত বিশ্বাসের সাথেও সেই একই রকমের ব্যাপার। মানে একটা সময় ছিল যখন বিশ্বভারতী থেকে ব্যান হয়েছিলেন, এবং হ্যাঁ হ্যাঁ অল ইন্ডিয়া রেডিও যখন গান বাজাচ্ছিল না, ঠিক সেই হ্যাঁ। সময় কিন্তু উনি এখানে গান রেকর্ড করতে পেরেছিলেন। হিন্দুস্তান রেকর্ডে ওনার গান রেকর্ড হয়েছে, এবং অজস্র গান। এরপরেও আমরা বহু শিল্পীদের পাই, মানে কে নেই। লোকসঙ্গীতে আমরা পাই অমর পাল, পূর্ণদাস বাউল, এনারাও গান করেছেন। তো এইভাবেই যাত্রা শুরু করতে করতে আজ আমরা মানে যেই যুগে এসে দাঁড়িয়েছি, সেখানে পরীক্ষামূলক গান বাজনা হচ্ছে, হুম এবং আমরা আমাদের সেই ঐতিহ্যটা ধরেই চলছি। নিশ্চয়ই প্রযুক্তিগতভাবে নতুন নতুন জিনিসপত্র এসছে, সেইগুলোতে আমরা আছি। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আছি, হ্যাঁ আমরা নতুন টেকনোলজি, এই যে একদম। মিউজিক কার্ড, একদম একদম পেন ড্রাইভ বলে, সেগুলো হ্যাঁ আপনাদেরকে যেমন দেখালাম এই মিউজিক কার্ডস গুলো কিন্তু এখন অ্যাভেলেবল আছে হিন্দুস্তান রেকর্ডস এর। এগুলো আপনারা অর্ডার করতে পারেন। সিডি ডিভিডিস ও রয়েছে দেখছি, রেকর্ড রয়েছে। রেকর্ডসও আছে। এখন কিন্তু অনেকে আবার রেকর্ড শুনছেন, আবার কিন্তু এই ট্রেন্ডটা ফিরে আসছে, কারণ রেকর্ডে যে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড
এটা কিন্তু অন্য কোনো মিডিয়াতে সেইভাবে আসে না। এটা আমার ব্যক্তিগত মানে মতামত, যদিও কিন্তু জানবেন যে এটা অনেকেই এটার সঙ্গে সহমত হবে। যে বইগুলো সম্পর্কে যদি একটু কিছু বলেন। গান ছাড়াও তো আমরা মানে শুধুই যে গান রেকর্ড করা তা তো না, হুম। সঙ্গীতের সাথে যুক্ত সমস্ত কিছুর মধ্যেই আমরা আছি। এবং এটা আমাদের যে প্রকাশনা বিভাগটা, এটা বছর 4 আগে আরম্ভ হয় এবং আমরা বেশ কিছু বই এর মধ্যে কিন্তু আমরা প্রকাশ করেছি। আচ্ছা। আমাদের একটা সিরিজ আছে গানে ও সুরে বলে, সেই সিরিজটাতে আমরা বিশেষ করে শিল্পীদের, সঙ্গীত শিল্পীদের জীবনী আমরা খুব ছোট আকারে, না আজকাল তো পড়ার সেই ইয়েটাও নেই, ধৈর্যটাও নেই মানুষের, আমাদের অবজেক্টিভটাই হচ্ছে খুব সংক্ষেপে, খুব ছোট করে শিল্পীদের পরিচয় নতুন প্রজন্মের সাথে করানো। যার ফলে আমাদের এখানে যেমন কিশোর কুমার বা ভূপেন হাজারিকার বই আমরা প্রকাশ করেছি, তার পাশাপাশি কিন্তু পুরোনো দিনের অখিল বন্ধু ঘোষ, পাহাড়ি সান্যাল, পঙ্কজ মল্লিক, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি আরতি মুখোপাধ্যায়, সবারই আমরা বই বার করছি এবং এরকম আরো আমরা বই বার করব। তাছাড়াও আমাদের এবারে বইমেলার জন্যই 3টে নতুন বই, হুম। গবেষণামূলক 3টে বই আমরা প্রকাশ করছি। সেটা হচ্ছে, একটি হচ্ছে রবীন্দ্র অনুষঙ্গে হিন্দুস্তান রেকর্ড, আচ্ছা। অমল বন্দ্যোপাধ্যায় আচ্ছা। উনি লিখেছেন এই আচ্ছা। বইটি। আচ্ছা। আর আছে গৌতম বসু মল্লিকের 2টি বই, বাংলা নাটকের ইতিহাস এবং বাংলার শক্তিপীঠ। শক্তিপীঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ঐতিহাসিক যে তার ব্যাকগ্রাউন্ডটা নিয়েই করা। আচ্ছা। তো এই বই 3টে খুবই ভালো রেসপন্স পেয়েছে। আচ্ছা। সবচেয়ে বড় কথা হচ্ছে বইমেলায় আমরা এবছর প্রথম। প্রথম, হ্যাঁ। বইমেলা আগামী বছর 50 বছরে পা দেবে, আমরা আর 5 বছর পর 100। তো আচ্ছা। এরকম একটা মুহূর্তে আমরা যে যোগদান করতে পেরেছি, আমাদের নিজেদের খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা ব্যক্তিগত কৌতূহল আমার রয়েছে, যে এই হিন্দুস্তান রেকর্ড এই সুন্দর লোগোটা, এটা কি কোনো প্রফেশনাল শিল্পীর আঁকা? অবশ্যই। এবং আচ্ছা। এটার আর কোনো আমাদের কাছে কোনো স্পেসিমেন নেই ওহো। যে যেই সেই সময় যে এটা তৈরি হয়েছিল লোগোটা, আচ্ছা। যিনি করেছিলেন, আচ্ছা। এবং সেটাকে ব্যবহার করা হয়েছিল। ইভেনচুয়ালি সময়ের সাথে সাথে তিনিও আজ পৃথিবীতে নেই। এবং কোনো সেরকম যে মানে যেটাকে আজকালকার দিনে আর্ট ওয়ার্ক বলে, সেই Artwork, আর্ট হ্যাঁ। তো আর পাওয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ রিপ্রিন্টই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মানে আমরা ওইটাকে যতটা মানে পরিষ্কার করে নিয়ে রিক্রিয়েট করে নেওয়া যেতে পারে সেইভাবেই করেছি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।